আজকে একটা স্টেপলার রাখবো, এই জন্য প্রথমে একটা স্ট্রেট লাইন রাখবো আর দুইটা ভ্যানিশিং পয়েন্ট নির্ধারণ করে নিব। আর এটা হচ্ছে একটা আয়ের লেভেল নির্ধারণ করব। এটা কিন্তু একটা 2 পয়েন্টের কাজ, সুতরাং আমরা যখন কাজ করব তখন প্রত্যেকটায় 2 পয়েন্ট ধরে ধরে কাজ করব। স্টেপলার রাখবো, তাই দেখেন কিভাবে আমরা মাপগুলো নিচ্ছি। যদি আপনারা এইভাবে ধরে ধরে কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই একটা স্টেপলার এঁকে নিতে পারবেন। আমরা পাশাপাশি দুইটা লাইন এঁকে নিলাম। এক সাইডে কিন্তু আমি পুরোটা দাগ দিইনি, আরেক সাইডে কিন্তু পুরোটা দাগ দিয়েছি। তো এইভাবে যেহেতু স্টেপলার এক সাইডে, সুতরাং এক সাইড বিবেচনা করেই আমরা আঁকবো। আর এটা স্টেপলারের যে পিনটা আটকায় যেখানে, সেই পিনটার মতো একটা ঘর করে নিব, যেটার উপরে আর কি পিনটা একটা কাগজে লাগান বা যেখানেই লাগান তার জন্য একটা ঘর করে নিব। এই জন্য আমরা প্রথমে আর কি নিচের কাজটা আমি শেষ করব। অন্য কারোর মতো আমি বরাবরই সব দাগ একবারে টেনে তারপরে করতে পারি না, আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করি। এই জন্য আমি প্রথমে নিচের অংশটা শেষ করে নিচ্ছি। নিচের অংশটা শেষ করে তারপরে আর কি আস্তে আস্তে উপরের দিকে যাব। আশা করি যারা 2 পয়েন্টের কাজ করবেন তারা এই ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি একটা 2 পয়েন্টের স্টেপলার একেবারে পারফেক্টভাবে এঁকে নিতে পারবেন। আমারটা যদি একটু লম্বা হয়েছে, আপনারা চাইলে কিন্তু স্টেপলারটা আর একটু খাটো করেও নিতে পারেন। তো আপনারা যখন কাজ করবেন তখন একটু চিন্তা ভাবনা করে বিবেচনা করে কাজ করবেন, তাহলে কিন্তু কাজে আর ভুল আসবে না। আমার প্রায় অলমোস্ট নিচের কাজটুকু কিন্তু শেষ। স্টেপলার আর কি যেখানে পিনটা লাগে আর কি, সেটার কাজ কিন্তু প্রায় শেষ। 2 পয়েন্টের কাজ করতে হলে বা 1 পয়েন্ট যেটাই করেন, একটা পয়েন্ট ধরে যেমন করতে হয় সেরকম 2 পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু 2টা পয়েন্ট ধরেই কাজ করতে হবে। এখন দেখেন কেমনটা লাগে, মাঝখানে এসে আমার এই পেন্সিলের লিপটা ভেঙে গেছে। তারপরেও কিন্তু আমি এই লিপটা দিয়ে কাজ করার চেষ্টা করতেছি, কারণ আমার এই কাজটা করতে করতে 2বার লিপ ভেঙে গেছে। এটা খুব কষ্ট লাগে যে পেন্সিল চোখা করার পরে যখন লিপটা ভেঙে যায় তখন ওইটুকু অংশটুকু ফেলে দিতে, অনেকটুকু অংশ কিন্তু তখন নষ্ট হয়ে যায়। ওইটুকু অংশ ফেলে দিতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, খুব খারাপ লাগে আর কি। যার কারণে আমি এটা আর কি ফেলে দিইনি, ওইভাবে করার চেষ্টা করতেছি। কিচ্ছু করার নাই আর কি, কারণ মায়া লাগে এক পেন্সিল খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে। এখন এই 2 পয়েন্টের কাজটা আমি অনেকক্ষণ সময় ধরে করেছি, 2বার আর্ট করেছিলাম তো, যার কারণে এইবার আর্ট করতে আমার অনেকটাই সহজ হয়েছে। এটা খুবই ইজিলি আমি আর্ট করতে পারছিলাম। প্রথমবার যখন করতেছিলাম তখন আমার খুব কষ্ট হয়েছিল। এই যে দেখছেন পেন্সিলের ওই লিপটা কিন্তু চেষে তারপরে আবার পরিষ্কার করে আবার চোখা করে নিয়েছি কাজ করার জন্য, কারণ ওটা দিয়ে করা যাচ্ছিল না। তারপরে হচ্ছে দ্বিতীয় অংশটা করছি আর কি, স্টেপলারের মাঝখানে যে আরেকটা অংশ থাকে ওই অংশটার কাজ করছি। এই অংশটা কিন্তু দেখছেন ডান সাইডে কিন্তু অর্ধেকটাতে আমি কাজ করছি, বাম সাইডের পুরোটাতেই কাজ করছি। তাই আমি পুরোটাই করছি না, দাগ টানছি না, কারণ মোটা করে যদি দাগ টেনে নিই এটা আবার পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়, অনেক ক্ষেত্রে আর কি পরিষ্কার হতেও চায় না। সেক্ষেত্রে এরকম যতটুকু প্রয়োজন ততটুকু আর কি গাঢ় দাগ টানলে ভালো হয়। যে কোনো কাজ করার আগে আমি একটু হালকা করে দাগ টেনে নিই, কারণ হচ্ছে যে যখন ফাইনাল ভিডিও করি তখন যদি বারবার মুছতে হয় বা কাজটা কোনো ক্রমে ছোট বড় হয়ে গেছে সেক্ষেত্রেও যদি পরিষ্কার করতে হয় সেক্ষেত্রেও খারাপ লাগে। তাই আমি কি করি, যে কোনো ভিডিও ফাইনাল লুক আনার জন্য আমি প্রথমে একটু হালকা করে এঁকে নিই, তারপরে হচ্ছে কাজটা করি। এই ক্ষেত্রে কিন্তু ডান সাইডেও একটু লম্বা করে দাগ দিতে হয়েছে, কারণ এখানে একটু ওই যে এই শেপটা আনার জন্য। এটা হচ্ছে আপনার হচ্ছে কর্নারও হবে না, একটু অন্যরকম আসবে, এই কারণে হচ্ছে আমি এইভাবে করে নিলাম। দেখেন খুব সুন্দর করেছি, কিন্তু আমি এটা 4B দিয়ে 8B দিয়ে করেছিলাম পেন্সিলটা। আমার কাছে 4B নাই, 4B দিয়ে কাজ অনেক ভালো হয়। HB আর 4B এই দুইটা ব্যবহার করছি এই কাজটাতে। আমি দেখেন প্রায় শেষের দিকে আমার কাজের, এটাতে আর একটু শেডিংয়ের ব্যাপার আছে, শুধু এই শেডিংটুকু করতে পারলেই কিন্তু
এই স্টেপলারটা শেষ। যারা আর কি প্রফেশনালি কাজ করতে চায় তাদের কিন্তু প্রথমে 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট এই পয়েন্টগুলা কাজ প্রথমে করে নিতে হয়, কারণ এই কাজগুলো করলেই আপনার চেয়ার টেবিল, তারপরে হচ্ছে একটা ঘরের ফার্নিচার কীভাবে করা হয় খুব সহজে আর কি পারফেক্টভাবে, সেটা কিন্তু এখানে 2 পয়েন্ট 1 পয়েন্ট 3 পয়েন্ট দিয়েই করা হয়। দূরের বিল্ডিংগুলা এগুলা সব কিছু মিলে, তাই যখন আমরা কাজ করব 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট এই কাজগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে করব। এগুলো করতে পারলে কিন্তু পরের কাজগুলো ইজি হয়ে যায়। এখন আমি শেডিং করছি, শেডিংয়ের কাজটা করছি। শেডিংয়ের কাজ করার জন্য কিন্তু আমি এইচবি নিয়েছি, কারণ এখানে যেহেতু দাগগুলো আমি ক্লিয়ার দেখাতে চেয়েছি, অন্য কিছু ক্লিয়ার দেখাতে চাইনি, তাই আমি ওই উপরের দাগগুলো বা যেটাকে হাইলাইট করা লাগে সেই বিষয়গুলোকে আমি 8B দিয়ে করেছি। আর যেগুলো হালকা আবসা আপনার হচ্ছে একটু ছায়া ছায়া লাগবে, তার জন্য আমি এটাকে এইচবি দিয়ে করেছি, যাতে হালকাভাবে একটা শেড তৈরি করা যায়। এখন আমি করছি এটা মূলত এইচবি দিয়েই, এই কাজটা এতটুকু এইচবি, আর শেডিংগুলো আমি এইচবি দিয়েই করব, যেহেতু একটু আর কি বেশি গাঢ়ও না হয় হালকাও না হয়, এভাবে কাজ করব। এই জন্য দেখেন শেডিংগুলো দেওয়ার পরে কিন্তু পুরো আর্টটার চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আমার এই স্টেপলারটা একে অনেক ভালো লাগছে, মজাও লাগছে যে আমি এটা আর্ট করতে পেরেছি, মাশাল্লাহ। আপনারাও যখন কাজ করবেন তখন একটু 1-2 বার ট্রাই করে তারপরে ফাইনাল লুকটা দিবেন, তাহলে কিন্তু কাজটা অনেক সুন্দর আসবে। এটাতে আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছি, এই সাইডটা একটু হাইলাইট করার জন্য আমি ডিজাইনটা দিয়েছি। আপনারা চাইলে এটা করতে পারেন, নাও করতে পারেন, তবে করলে কিন্তু ভালোই লাগে, খারাপ না। দেখেন আমি করেছি, মাশাল্লাহ ভালোই লাগছে। মূলত একটু আলাদাভাবে উপস্থাপন করার জন্যই আমি এটা করেছিলাম। ভালোই তো লাগছে, করার পরে দেখলাম মাশাল্লাহ, না যা করতে চেয়েছিলাম মাশাল্লাহ ভালোই করেছি। যাদের 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্টের ভিডিও লাগবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, উৎসাহ দিবেন, যাতে আমি আরও ভালো ভালো কাজ করতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।